হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করবে যারা নিজের মানে ভেতর থেকে যে নিজের ইচ্ছেটা, সেই ইচ্ছেটা যদি না হয় তাহলে রিডিংটা দেখে কোনো লাভ হবে না। আপনাকে নিয়মিত রিডিংটা দেখতে হবে, নিজের মনের কথাগুলো চ্যান্ট করতে হবে, পজিটিভ থাকতে হবে, যা কিছু করছেন সেগুলোকে ফলো করতে হবে, আপনার মনের গতিকে স্থির করতে হবে, মনের মধ্যে শান্ত ভাব রাখতে হবে, মনকে কখনোই বিচলিত হতে দেবেন না, মনকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, ইভেন সব সময়ের জন্য শুভ শুভ কিছু ভাববেন। কখনোই এমন কিছু ভাবনা ভাববেন না যেটা আপনার সাথেই রেজনেট করুক। আপনি সর্বদা সব সময় আপনাকে ভালো পরিকল্পনা আনতে হবে। সব সময় যদি আপনার মনের মধ্যে সুচিন্তা, সুভাবনা প্রকাশ পায় তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার দুঃখ ভ্যানিশ হয়ে যাবে। আর কিছুই হলো না, আর কিছু হবে না, আমি হেরে গেলাম, আমার জীবনে দুঃখ কখনোই ফুরোবে না, এই কথাগুলো কখনোই আপনারা চ্যান্ট করবেন না। আপনার হয়তো খুব কষ্ট হবে আপনাকে পজিটিভ থাকতে, তবে ওই সময়টুকুর কষ্ট যদি আপনি একবার ধৈর্য ধরে সহ্য করতে পারেন তাহলে আগামী সময়গুলো আপনার আর কোনো সময়ের জন্যই অন্য চিন্তাভাবনা আসবে না, নেগেটিভ চিন্তাভাবনা আসবে না। আপনার তখন একটা অভ্যেসে পরিণত হবে। আমরা যে কোনো কাজে যখন কাজ করি আমাদের সব কিছু কিন্তু অভ্যেসে পরিণত। যেমন নিজের জায়গা ছাড়া অন্য জায়গা ভালো লাগে না, নিজের ঘর ছাড়া অন্যের ঘর ভালো লাগে না, নিজের পোশাক ছাড়া অন্যের পোশাক ভালো লাগে না। এরকম অনেকের অনেক মনের মধ্যে এগুলো আছে। যখনই দেখবে যে নিজের কিছু ছাড়া অন্যের কিছু ভালো লাগে না, তখন দেখবে মনের ভিতরে একটা পজিটিভ এনার্জি কাজ করে। আপনি একটা কথা ভালো করে ভেবে নেবেন, মানে শুনে নেবেন, ভেবে নেবেন। আপনি যখন বস্ত্র ত্যাগ করেন, যেমন নোংরা বস্ত্র আপনি খুলে যখন ধোয়া, ইস্ত্রি করা একটা ফ্রেশ ড্রেস আপনি পরবেন, তখন দেখবেন মনের ভেতরে না একটা আলাদা পজিটিভ এনার্জি আসে। খেয়াল করে দেখবেন। আমি এই জন্য বলি প্রতিটা মুহূর্তে আপনারা নিজেকে ফলো করুন। কি করছেন, কোথায় পা দিলেন, কোন পাটা কোন দিকে পড়ল, পাটা আমার সঠিক রাস্তায় আছে কি না, আমি কি খেলাম, আমি কোথায় গেলাম, আমি কার সাথে কি কথা বললাম, এইগুলো যদি আপনি একবার ফলো করতে পারেন তবে আপনি ধীরে ধীরে নিজেকে চেঞ্জ করতে পারবেন। এটাই সত্যি, হয়তো করতে অনেক কঠিন, কারণ বাস্তবে প্রতিটা মানুষই তো নেগেটিভ এনার্জিতে ভরা, যার দরুন আপনি সেই জায়গাগুলো আপনার খুব কষ্ট হবে।
পজিটিভ থাকাটা বলতে যতটা সোজা, থাকাটা খুব কঠিন। এই জায়গাগুলো আপনাদেরকে বেছে নিতে হবে যে কোন দিকটা আপনার জন্য ভালো। ঠিক আছে, আজকে আমি রিডিংটা করব শত্রু নিয়ে। শত্রুর গোপন তথ্য হলো ফাঁস, আপনার হলো জয়। শত্রুর গোপন তথ্য হলো ফাঁস, আপনার হলো জয়। আপনার শত্রু যখন আপনার জীবন থেকে সরে যাবে, আপনার মনের মধ্যে এমন একটা খুশি, আনন্দ, ভালোবাসা যেন উপরন্ত আপনি অনুভব করছেন। আপনি যে ভালো মানুষ সেটা সবাই দেখতে পাবে, সেটা প্রকাশ হবে। কারণ শত্রু যখন শত্রুতামি করে তখন শত্রু দেখবেন আপনার নিন্দে করে বেড়াচ্ছে। একটা লোকের কাছে যদি আপনার নামে 10টা 10 রকম কথা বলে, সেই লোকটা একবার হলেও ভাববে যে আপনি ভালো নন। আর যখনই দেখবেন শত্রু আপনার থেকে বিনাশ হয়ে গেছে, তখন প্রতিটা লোক বুঝতে পারবে যে আপনি একজন ভালো মানুষ। শত্রু যাদের জীবনে আছে তাদেরকে প্রতিটা লোক যেন তুচ্ছ-তাচ্ছিল্য করে, কারণ সর্বক্ষণ আপনার নামে সে কালচার করছে, আপনাকে ছোট করছে। বাট আরও অন্য মানুষগুলো সেই চোখে আপনাকে দেখছে। সেই জায়গাগুলো থেকে বেরিয়ে কি করে আসবেন, কি করলে আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন, আজকের এই রিডিংয়ের মধ্যে দেখতে পারবেন। যেন শত্রু গোপন তথ্য হলো ফাঁস, আপনার হলো জয়। কারণ যতক্ষণ শত্রু আপনার জীবনে আছে ততক্ষণ আপনার জয় কোনো দিনই হবে না। কারণ প্রতিটা মুহূর্তে তিনি আপনার এনার্জিটা খেয়ে নিচ্ছে। আপনার ভালো মানসিকতা, ভালো মানুষ, আপনি সৎ মানুষ, আপনি যেমনই মানুষ হন না কেন, আপনার পজিটিভ ঊর্জাটা তিনি গ্রহণ করছেন। তার মধ্যে অশেষ একটা শক্তি, তার মধ্যে কথা বলার, তার মধ্যে একটা শক্তি আলাদা থাকে। তার কথাটা লোকে বিশ্বাস করে, তাকে সবাই মানার চেষ্টা করে। সেই শত্রুর বিনাশ হবে না এটা তো কখনো হয় না। চিরদিন কেউ কোনো দিন একভাবে চলতে পারে না। শত্রুকে নিয়ে অনেক ভিডিও আমার দেওয়া আছে, ভিডিওগুলো দেখে নেবে। শত্রুর জন্য টোটকা অনেক দেওয়া আছে, সেই টোটকাগুলো দেখে নেবে। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটা অন করে দেবে, পরপর সব ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। হাইপ বলে একটা অপশন আছে, সেটা দিদিকে ভালোবেসে হাইপ অপশনটা অন করে দেবেন। ঠিক আছে, আজকে রিডিংটা শুরু করব আমি, যে শত্রুর গোপন তথ্য হলো ফাঁস, আপনার হলো জয়। কি গোপন তথ্য যে ফাঁস হয়ে গেল? তিনি এমন বিপাকে কেন পড়লেন? তিনি কেন আপনার সঙ্গে আর শত্রুতামি করতে পারছে না? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স। প্রথমে কার্ডটা এলো উইল ফরচুনের কার্ডটা। ঠিক আছে, নিয়ে নেব। কার্ডটা স্ক্রাব করতে না করতে এসে গেছে যখন। আচ্ছা, অনেকটাই শত্রু আপনাকে পারিশান করছে। এখানে চলে এলো দ্য ফরচুন, উইল ফরচুন, 4 of Swords, King of Pentacles, দ্য হেরোফেন্ট, ইভেন ডেথের কার্ড এসছে। দেখুন রিডিংয়ের মধ্যে যে আপনার জন্য কতটা পজিটিভ এনার্জি আছে সেটা আপনি এখন জানতে চলেছেন। এই ভিডিওটা প্রত্যেকে বেশি করে শেয়ার করে দেবে। ঠিক আছে,
খুব ইম্পর্ট্যান্ট একটা রিডিং, যেটা অনেকের জীবনে সাফল্য এনে দেবে। ঠিক আছে, এখানে প্রথমেই এসেছে উইল ফরচুনের কার্ড। আপনি যদি কোনো শত্রুর আওতায় পড়ে থাকেন, আপনার আশেপাশের শত্রু, আপনার পরিবারের মধ্যে শত্রু, আপনার অফিসে শত্রু, আপনার ব্যবসার জায়গা শত্রু, শত্রু যে শুধু ঘরে হয় বাইরে হয় তা নয়, শত্রু অনেক জায়গায় মানুষের সঙ্গে শত্রুতামি করে, অনেকের ভালোটা দেখতে পারে না। আপনি হয়তো দেখা গেল ভালো একটা কর্মে যুক্ত আছেন, আপনার অনেকটাই নাম যশ আছে, সেটা দেখে অনেকেই আশেপাশে থেকে হিংসে করছে, জ্বলছে। আপনি একটা মেল হতে পারেন, ফিমেল হতে পারেন, যে কেউ হতে পারেন। আজকের দিনে ছেলে মেয়ে কোনো ব্যাপার নয়, সমান। তাদের সফলতা দেখে অনেকেই জ্বলছে। হয়তো দেখা গেল আপনার ভালো ঘরে বিয়ে হয়েছে, আপনার যে ঘরে বিয়ে হয়েছে আপনার হাজব্যান্ড ভালো কাজ করেন, বাট আপনার যে দেওর আছে, আপনার যে ননদ আছে, আপনার যে পরিবারে আরও 5 জন আছে, তারা হয়তো নিম্নবিত্ত পরিবার, তাদের হয়তো ইনকাম সোর্স কম, তাদের হয়তো পয়সাটা কম জন্য আপনার ভালো ঘরে বিয়ে হয়েছে, ভালো ছেলের সাথে বিয়ে হয়েছে, আপনাকে দেখে তারা হিংসে করছে। ইভেন হয়তো দেখা গেল কোনো ছেলে এমন এক পরিবারের থেকে মেয়ে নিয়ে এসেছে যেন তার বাড়ির ফ্যামিলি কেউ মেনে নিচ্ছে না, তাকে টর্চার করছে, তাকে কষ্ট দিচ্ছে। এমন কোনো পরিবার আছে দুজনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ভালো সম্পর্ক ছিল, সেখানে তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে, সেখানেও শত্রু ইনভলভ হয়েছে, হয়তো তাদের মধ্যে একটা পারিবারিক সমস্যা সৃষ্টি হয়েছে। যাই কিছু বলে থাকুন না কেন, যার মনে যে ইচ্ছাটা আছে সেই ইচ্ছেটাকে আপনি পূর্ণ করতে পারবেন, কারণ সময় এখন আপনার দিকে ঘুরে গেছে। এতটাই আপনার দিকে সময় আছে যে বর্তমানে আপনি যেটা করতে চাবেন সেটা আপনি করতে পারবেন। কারণ শত্রু যে শত্রুতামি করেছে, যেই হোক না কেন, আপনার রিলেশনের মধ্যে কেউ হোক, আপনার গার্জিয়ান কেউ হোক, আপনার কর্মের জায়গায় যে কেউ হোক, যে শত্রুতামি করছিল তার শত্রুতামি সবাই ধরে ফেলেছে। কারণ তিনি এতটাই অন্যায় করেছে, এতটাই তিনি আপনাকে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তিনি এখন সেই নিজেই ক্ষতিগ্রস্তের মুখে পড়ে আছে, ফর অফসোস। তিনি আঘাতে আঘাতে জর্জরিত হয়েছে, তিনি অসুস্থ, এখন বর্তমান তিনি অসুস্থ। ঈশ্বর তাকে গালে চড় মেরেছে, ঈশ্বর তাকে তার ক্রিয়াকর্মের সাজা দিয়েছে। দুজনের ভালোবাসা কেউ সেটা নষ্ট করতে পারবে না, কারণ ইউনিভার্স যখন ঠিক করে রাখেন যে কার সাথে কে সহবাস করবে, কার সাথে কে সারা জীবন থাকবে, সেটা ঈশ্বরই ঠিক করে রাখেন। সাময়িক হয়তো শত্রুরা প্রবলেম করছে, বাট এমন একটা সিচুয়েশন আসবে যে শত্রু ছিটকে বেরিয়ে যাবে। এখানে তার গোপন তথ্য হচ্ছে, উনি যে এতদিন আপনার নামে সমালোচনা করেছে, নিন্দা চর্চা করেছে, আপনার ক্ষতি করার চেষ্টা করেছে, আপনার সঙ্গে তন্ত্রক্রিয়া করেছে, এটা দেখুন বাড়ির কেউ করেছে, আপনার ফ্যামিলিগত কেউ করেছে, আপনার ফ্যামিলির মধ্যে আরও 5টা লোক আছে
তারা হয়তো আপনার ভালোবাসাটাকে ছিনিয়ে নিতে চাইছে। ইভেন আমি এটা বিশেষ করে দেখছি যে এখানে ঘর থেকে যখন মানুষটা বেরিয়ে চলে যায়, তখন হয় তার চারিত্রিক দোষ থাকে, আর না হয় সে অত্যাচারের সহ্য করতে না পেরে সে তার শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে যায়। প্রবলেমটা ওখানেই, যে থার্ড পার্টি যে আছে। ইভেন এটা হতে পারে যে, হতে পারে না, এটাই হচ্ছে যে আপনারা দুজন স্বামী স্ত্রী, তার মাঝে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকেছে। আপনার ওয়াইফ হয়তো অন্য কোনো রিলেশনে জড়িয়েছে, আপনার হাজব্যান্ড হয়তো অন্য কোনো রিলেশনে জড়িয়েছে। এটা নিয়ে আপনাদের বাড়িতে প্রবলেম চলছে। সম্পর্ক যে কোনো কারোর সাথে যে কোনোভাবে হতে পারে, বাট সেটা এই নয় যে একজনকে কষ্ট দিয়ে আর একজন সুখে থাকবে। সেই মানুষটি তার কর্মের সাজা পাবে না, এটা কখনো হয় না। আপনাকে ভালোবেসেছে, তারপর আপনাকে ছেড়ে চলে গেছে। আপনার সম্মান সে লুটে নিয়েছে, বাট এখন সে আপনার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাইছে না। এরকম নানান ধরনের শত্রু মানুষের জীবনে আছে। এখানে আমি বলবো কিং অফ পেন্টিকেলের কার্ড এসছে। আপনার সর্বস্ব সে শেষ করে দিয়ে চলে গেছে। তাতে কি হয়েছে? কারো ভাগ্য কেউ নিতে পারে না। তিনি এই মুহূর্তে এমন একটা সাজা ভোগ করছেন, এমন একটা কষ্ট পাচ্ছেন যে আপনার সাথে যে অন্যায়গুলো করেছে, সেই গোপন তথ্যগুলো সবাই জেনে গেছে। সেটা নিয়ে সমালোচনা হচ্ছে, সেটা নিয়ে বিচার হচ্ছে। এতদিন যে আপনার সঙ্গে অন্যায় করেছে, যে মানুষটা আপনাকে আপনার ভালোবাসার থেকে সরিয়ে দিয়েছে, যে মানুষটা আপনার পরিবারকে প্রবলেমে ফেলেছে, যে মানুষটা আপনাকে এতটাই ক্ষতিগ্রস্ত করেছে যে আপনি আর উঠে নিজের থেকে কিছু বলতে পারছেন না, আপনার মুখ বন্ধ করে দিয়েছে। কে কাকে মারে, কে কার মুখ বন্ধ করে। জাগো রখো সাইয়া মার সাকে না কই। যদি ঈশ্বর আপনার সহায় থাকে, তবে আপনাকে কেউ মারতে পারবে না। কারণ সেই মানুষটির জীবনে এতটাই প্রবলেম এসেছে। এখানে ডেথের কার্ড এসছে, ডেথ। তার যে ছলনা, তার যে কথাবার্তা, সে যে আপনার সাথে অন্যায় করেছে, সেটা প্রতিটা মানুষ এখন বুঝে গেছে। সেই মানুষটার ডেথ হয়ে গেছে, সেই মানুষটা এখন আর উঠে কিছু বলতে পারবে না। তার বিষ দাঁতগুলো ভেঙে দিয়েছে। 10টা লোক যখন একটা মানুষের নামে নিন্দা শুনবে, বাট যখন সত্যটা উঠে আসবে, তখন সেই মানুষটাকে কেউ ভালোবাসবে? সবাই তখন তার থেকে পিছিয়ে থাকবে, বলবে ওর সাথে কথা বলিস না, ও ভালো মানুষ নয়। একে একে দেখবে ধীরে ধীরে ওই মানুষটাকে সবাই অ্যাভয়েড করে চলবে। কারণ তিনি যে কর্মগুলো করেছে, তিনি যে অন্যায়গুলো করেছে, এখন সবাই সেটা বুঝে গেছে। আর বুঝে গেছে জন্যই আপনার জয়লাভ হতে চলেছে। ধীরে ধীরে আপনি দেখবেন আপনার স্থান আপনি অবশ্যই পাবেন। আপনাকে 10টা লোকে সম্মান করছে, 10টা লোক আপনার নামে প্রশংসা করছে। যতক্ষণ আপনার জীবনে শত্রু থাকবে, ততক্ষণ আপনি তেতো থাকবেন। যখন আপনি
আপনার জীবন থেকে শত্রুকে সরিয়ে দিতে পারবেন, তখন ওই তেতোটাই একদিন মিষ্টিতে বদল হবে। লোক বুঝতে পারবে তখন যে সত্যি আপনি ভালো মানুষ। আপনার নামে মিথ্যাচার করেছে সেই মানুষটাকে প্রতিটা মানুষ অন্যায় করেছে তার সাজা দেবার চেষ্টা করবে। ওনার সাথে কেউ মেলামেশাই করবে না, ওনার ধারে কাছে কেউ যাবে না। আপনার সঙ্গে যে অন্যায় করেছে এটা এখন সবাই জেনে গেছে, যার দরুন তিনি এখন মুখ লুকাচ্ছে, সরে যাচ্ছে আপনাকে দেখে, আর আপনার জয়লাভ হচ্ছে। আপনার জীবনে আপনার মনের মানুষটাকে ফিরে পাবেন, আপনার পরিবারকে আপনি আপনার পাশে পাবেন, আপনার ভালো মানুষের রূপটা সবাই দেখতে পারবে। অন্যায় যারা করে তারা নিজেকে খুব মহৎ মনে করে, বাট যার সাথে অন্যায় করছে সেই মানুষটা যে কতটা মহৎ এটা অন্যকে বুঝতে দিচ্ছে না। সেই জায়গাটা আপনার খুব দ্রুত ঠিক হতে চলেছে, কারণ সেই মানুষটা তার আর কোনো ছলাকলা চলবে না, আর কোনো ছলাকলা চলবে না। ইভেন এটা হতে পারে যে ফ্যামিলির মধ্যেই কেউ, কারণ বেশিরভাগ শত্রুটাই ফ্যামিলিগতই বেশি থাকে, ফ্যামিলির মধ্যেই নানান রকম প্রবলেম আসে। ইভেন যারা বাইরের থেকে অন্যের সংসারে প্রবেশ করে সে মানুষটি কোনোদিনই ভালো হতে পারে না। যদি ন্যায়ভাবে আছে কিছু মানুষ অসহায় মানুষকে দেখে তাকে গ্রহণ করে নেয়, তাকে ভালোবাসে, সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু কারো ভালোবাসা ভেঙে দেওয়াটা এটা খুব অন্যায়। এইরকম যারা শত্রুতামি করে তাদের এরকম সাজা পাওয়াই দরকার। এখানে ডেথের কার্ড এসছে, ডেথ সে আর কোনোভাবেই আপনার সাথে মুখোমুখি হবে না, ঠিক আছে? উনি যেগুলো গোপন করত, উনি যেইগুলো আপনার সাথে অন্যায় করত সেগুলো গোপন করে রাখত, সেইগুলো ফাঁস হয়ে গেছে, ওনার গোপন তথ্যগুলো ফাঁস হয়ে গেছে। তা যার দরুন উনি এখন আর নিজের মুখটাও দেখাতে চাইছে না। এখানে আমি বলবো অনেকের সম্পর্কের মধ্যে একটা আইনত সমস্যা এসে গেছে। হয়তো কোনো ফ্যামিলি আপনার নামে এফআইআর করে দিয়েছে, আপনি হয়তো আইনের কোনো সমস্যায় ফেসে আছেন। যে মানুষটা আপনার সঙ্গে এই অন্যায়গুলো করেছে সেই মানুষটা এখানে 5 অফ সোর্সের কার্ড এসছে, বটম অফ দ্য ডেক, ঠিক আছে? এখানে আমি বলবো যে আপনার শত্রুর গোপন তথ্য তো ফাঁস হয়েছে, সবাই জেনে গেছে যে তার সাথে তোমার রিলেশন আছে, তার সাথে তোমার ভালোবাসা আছে। এটা গোপন বেশি দিন থাকে না। যদি তোমার পরিবারটা ভালো হয় তাহলে সেই পরিবারকে কখনোই ছেড়ে চলে যেও না। যারা এখানে
ডিভোর্স কেস চলছে, ডিভোর্স দিতে চাইছো। এটা হতে পারে যদি দুজনের সাথে দুজনের বনিবনা না হয়ে থাকে। তবে তোমার জীবনে যদি কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করে থাকে, সেক্ষেত্রে আমি বলবো তবু আর একবার ভেবে দেখো। ঠিক আছে, এখানে হাই ফ্রিকোয়েন্সির কার্ড এসছে, জন্য বললাম কথাটা। হাই ফ্রিকোয়েন্সির কার্ড এসছে, এখানে সম্পর্কটা ঠিক হওয়ার অনেকটাই চান্স আছে। চাইলে তোমরা সম্পর্কটা ঠিক করতে পারো। কারণ শত্রু তোমার ক্ষতি করবে, শত্রু কিন্তু তোমার ভালো করবে না। যে শত্রু সে তোমার ক্ষতি করবে, ভালো কখনোই করবে না। সাময়িক হয়তো তোমাকে ভালো ছলনা করছে, ভালো কথা বলছে, মিষ্টি মিষ্টি কথা বলছে। দুষ্টু লোকের মিষ্ট কথা ঘনায় বসে কাছে, কথা দিয়ে কথা রাখে প্রাণে মারে শেষে। যারা খুব দুষ্টু মানুষ তারা খুব মিষ্টি মিষ্টি কথা বলে, সেই প্রলোভনে কেউ পা দেবে না। ঠিক আছে, এখানে অর্থকরী, টাকা পয়সা, আইনত সমস্যা, হয়তো আইনের কোনো সমস্যা এসেছে, যে আইনের সমস্যায় অনেকটাই অর্থ ব্যয় হতে চলেছে, টাকা পয়সা নষ্ট হচ্ছে। ইভেন হয়তো দেখা গেল কোনো সম্পর্কের মধ্যে এমন একটা সম্পর্ক হয়েছে যে প্রচুর টাকা পয়সা নিয়েছে, বাট এখন সে মানুষটা আর আপনাকে দেখতে পারে না, আপনাকে ব্লক করে রেখেছে, আপনার সঙ্গে কথা বলতে চায় না। আপনার সাথে একটা ভালো রিলেশন ছিল, সেই রিলেশনটা এখন নষ্ট করে দিয়েছে। তিনি অন্য কারোর সাথে ইনভলভ হয়েছে, আর একটা বিয়ে করছে, আর একজনের সাথে আছে। এরকম কিছু সমস্যা আপনার জীবনে যদি এসে থাকে, সেই সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসবেন। এখানে যাদের মন থেকে যারা চাইছো, জাস্টিসের কার্ড এসছে। হ্যাঁ, তোমরা কিন্তু জাস্টিসটা পেয়ে যাবে, জাস্টিসটা পেয়ে যাবে। তোমার জন্য শুভ সংকেত আছে। তুমি যে চাইছো, যেটা চাইছো সেটাই তোমার সাথে হবে। কারণ এখানে 6 অফ ভ্যানের কার্ড এসছে। কারো কারো এখানে না বিয়ে হয়েছে, দ্বিতীয় বিয়ে হয়েছে। হয়তো তুমি যে পরিবারের মধ্যে ছিলে, সেই পরিবার থেকে বেরিয়ে তুমি আর একজনের সঙ্গে বিয়ে করে নিয়েছো, এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। বাট তোমার যে মানুষটা, সে তোমার জন্য অপেক্ষা করছে, সে তোমার জন্য অপেক্ষা করছে, চিন্তা করছে তোমার জন্য, মিস করছে তোমাকে। হ্যাঁ, এখানে 7 অফ পেন্টিকেলের কার্ড এসছে। দেখো, অপশন তোমার কাছে আছে, চুজ করবে তুমি, তোমার ইচ্ছে তুমি কি করবে। তুমি ভালোটা বেছে নেবে না খারাপটা বেছে নেবে। হ্যাঁ, যে শত্রু মানুষের ক্ষতি করে সে সাধারণ কোনো শত্রু নয়, সে অনেকটাই শক্তিশালী। তাই শত্রুর বিনাশ হতে চলেছে। শত্রু তার গোপন তথ্যগুলো ফাঁস হতে চলেছে। এখন সবাই জেনে গেছে, এখন জেনে গেল তোমার দিকেই সময়টা আছে। তুমি চাইলে তোমার জীবনে জয় আনতে পারো। তোমার জীবনে জয় নিশ্চিত। তোমাকে বেছে নিতে হবে তুমি কোন পথে যাবে। তোমার জীবনে কাকে চাই আর কাকে চাই না, সেটা তুমি ঠিক করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। বটম অফ দ্য ডেক এসছে 7 অফ সোর্স। 7 অফ সোর্স, সে একজন লুভি ব্যক্তি ছিল, সে একজন বদমাইশ ব্যক্তি ছিল,
সে চিরকাল তোমার ক্ষতির চিন্তা ভাবনা করেছে, তাই তাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করো। দেখবে তোমার জীবন থেকে সে চিরদিনের মতো সরে যাবে, আর তুমি থাকবে ভালো, তোমার জীবনে জয় হবে নিশ্চিত। ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা।